বাংলার বাড়ি প্রকল্পে বিরাট সুখবর, টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। তবে এক্ষেত্রে টাকা দেওয়ার তারিখ আগেই ঘোষণা করা হয়েছিল। জানুয়ারির প্রথম সপ্তাহে পিডাব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু কোন কারণে পিছলো, কারণটা হচ্ছে কি, সেটাই আজকের এই ভিডিওতে। তবে সেক্ষেত্রে ফাইনাল তারিখ কবে যে পিডাব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা টাকা পাবেন। এক্ষেত্রে আরও সুখবর রয়েছে, যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করেছিলেন বাংলার বাড়ি পাওয়ার জন্য, তাদের কি এই পিডাব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তাদের সাথেই টাকা দেওয়া হবে। এমনকি এই ভিডিওতে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন বাংলার বাড়ি পাওয়ার জন্য, তাদেরও জন্য সুখবর রয়েছে। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে পারেন, এ নিয়ে এক প্রতিবেদন দেখুন। আমি প্রতিবেদন আপনাদেরকে তুলে ধরছি। জানুয়ারির শেষেই 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন, অর্থাৎ যাদের পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে তাদের। উপভোক্তার সংখ্যা আরও বাড়তেও চলেছে। সব ঠিকঠাক থাকলে বাড়বে প্রায় 4 লক্ষ। কারা? যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন। তাতে এই মাসের শেষেই রাজ্যের 21টি জেলার 20 লক্ষ প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠাবে রাজ্য সরকার। এই উপভোক্তা বৃদ্ধির তোড়জোড় নবান্নে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন 4 লক্ষ উপভোক্তা যোগ করা হয়েছে, তাদেরও যোগ করা হচ্ছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে এক ক্লিকেই এই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বেশ কিছু উপভোক্তার হাতে বাড়ি তৈরির শংসাপত্রও তুলে দিতে পারেন তিনি, অর্থাৎ সভা কোনো একটি অনুষ্ঠিত হবে বা নবান্ন থেকে টাকা পাঠিয়ে দেবে, এমনকি ওই যে বাংলা তৈরির শংসাপত্র সেটাও দেওয়া হবে সেই সব অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি, তাতে বাংলার প্রান্তিক গরিব মানুষের পাকা বাড়ির স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক একজন উপভোক্তাকে 60,000 টাকা হিসেবে দুটি কিস্তিতে 1,20,000 টাকা বাড়ি তৈরির সহায়তা দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে আগে থেকেই 28 লক্ষের তালিকা তৈরি ছিল। সেই তালিকা থেকেই 2024-এর ডিসেম্বরে 12 লক্ষ মানুষকে বাংলার বাড়ি 2 কিস্তিতে দিয়েছিল রাজ্য, অর্থাৎ এর আগে 12 লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। এজন্য সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকেই খরচ হয় 14 কোটি টাকা। চলতি মাসের আরও 16 লক্ষ উপভোক্তাকে এই সহায়তা প্রদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সংক্রান্ত প্রস্তুতির মাঝেই প্রশাসনের নজর পড়ে যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে বাড়ি তৈরির নতুন আবেদন এসেছে প্রায় 15 লক্ষ। 15 লক্ষ আবেদন করা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীতে বাংলার বাড়ি প্রকল্পের জন্য। তার মধ্যে থেকেই 4 লক্ষকে বাড়ি তৈরির সহায়তা প্রদানের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে, যা আমি আপনাদেরকে আগেও বলেছি। বলা বাহুল্য, নতুন 4 লক্ষ আবেদনকারীকে এই প্রকল্পে সামিল করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন আছে, তাই সংশ্লিষ্ট ফাইনাল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। সূত্রের খবর, অর্থ দপ্তরে সিলমোহর দিতে চলেছে এ নিয়ে। সরাসরি মুখ্যমন্ত্রী যারা কল করেছিলেন তাদের যে লিস্ট তা কিন্তু যাচাই করা হয়, আর কোড নম্বরও দিয়ে দিয়েছে রাজ্য। তাহলে আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে বাংলার বাড়ি প্রকল্পে যাদের পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে তাহারা জানুয়ারির শেষ সপ্তাহে, অর্থাৎ জানুয়ারির শেষের দিকে 1,20,000 যে বাংলার বাড়ি স্যাংশন করা হয়েছে তার প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবেন। আর যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন বাংলার বাড়ি প্রকল্প পাওয়ার জন্য, তাদের যে 4 লক্ষ নাম যোগ করা হয়েছে, সব কিছু ঠিক থাকলে তারাও জানুয়ারির শেষ সপ্তাহেই টাকা পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।